الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى
وعن جابر بن عبد الله وعن جابر بن عبد الله تعالى رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش كنت في الحجر فجل الله لي بيت المقدس فطفقت أخبركم عن آياته وأنا أنظر إليه رواه البخاري আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াতের আলোকে আলোচনা শুনছিলাম। আজকে একটু সমসাময়িক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। এটা যেহেতু রজব মাস চলছে, আর আমাদের রজব মাসে যে মেরাজের ঘটনা আমরা শুনি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে মেরাজ সংঘটিত হয়েছিল, তা আমরা বেশ দুইটি মত আছে যে এই মেরাজ কখন সংঘটিত হয়েছিল এই বিষয়ে। রজব মাসে 27 তারিখে কেউ কেউ বলেছেন, এবং আরেকটি মত হচ্ছে যে 17 রমজান অথবা 27 রমজান। তা আমরা রজব মাস যেহেতু চলছে, এই মেরাজের বিষয়টা আজকে একটু আলোচনা শুনতে চাই, আজকে আর সামনে জুমাই। তো মেরাজ, এটা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং এই পৃথিবী থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। আর আজকে মুসলমানদের উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এই নামাজটা ফরজ করা হয়েছিল ওই মেরাজের রাত্রিতে। অর্থাৎ বিশ্বনবীকে এই আসমান থেকে নিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তারপর পর্যায়ক্রমে কমতে 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 এই বর্তমানে 5 ওয়াক্ত আছে। আজকে এই মেরাজের ঘটনাটা আমরা শুনি, এবং মেরাজ থেকে কি শিক্ষা, এই জুম্মা আর সামনে জুম্মার মধ্যে 2 জুম্মাতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো মেরাজ এই শব্দটা আরবি শব্দ, এটা আইন র জদ অর্জুন থেকে এসেছে। এই অর্জুন শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা, ঊর্ধ্বে আরোহণ করা। অর্থাৎ কেউ নিচ থেকে যদি উপরে উঠে, এটাকে বলা হয় মেরাজ আরবিতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজটা সংগঠিত হয়েছিল 2টি ধাপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়েছিলেন উম্মে হানির ঘরে। এমত অবস্থায় বুখারী মুসলিম শরীফের হাদিস যে 2 জন ফেরেশতা আসলেন, আসার পর তাকে নিয়ে গেলেন, ওই ঘর থেকে নিয়ে চলে গেলেন রাত্রেই। নিয়ে গিয়ে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। ওখানে তাকে চিৎ করে শুয়ে দিলেন। শুয়ে দিয়ে তার এই যে বুকটাকে চিরে দিলেন। এটাকে বলা হয় সিনাচাক। এটাকে বলা হয় সিনাচাক, যে গলা থেকে নাভি পর্যন্ত গোটাটাই একদম এখানটা চিরে দিলেন। এই চিরার পর তার কলিজাটাকে বের করলেন। বের করে জমজম কূপের পানি দিয়ে কলিজাটাকে সুন্দরভাবে ধুয়ে নিলেন। ধোয়ার পর আবার ওই জায়গাতে সেট করে দিলেন, এবং ওখান থেকে এই মক্কা থেকে মদিনা থেকে যখন নিয়ে যাওয়া হয়, মক্কা থেকে যখন নিয়ে যাওয়া হয়,
তখন একটি পশু নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে ঘোড়ার থেকে ছোট আর গাধার চেয়ে বড়, সাদা দবদবে একটা পশু। সেই পশুটার নাম হচ্ছে বোরাক। এই বোরাক বারকুন থেকে, বর্তমানে যে এই যে আমরা আকাশে বিজলি চমকিতে দেখতে পাই না, যখন ঝড় আসবে, বৃষ্টি হবে, তার আগে গোটা আকাশটা কালো অন্ধকার হয়ে যায়, মেঘে আচ্ছন্ন হয়ে যায়, এমন মানে চমকে, বিদ্যুৎ চমকে। এই যে বিদ্যুৎ চমকে, তখন কিন্তু আমরা ওই বিদ্যুৎ চমকার ভয়ে কানে হাত দিয়ে অনেকে বাড়িতে চলে আসি, বাইরে যারা থাকে কানে হাত দিয়ে বসে যাই, নিজেকে আড়াল করার চেষ্টা করি, ওই বিদ্যুতের দিকে তাকানো যায় না। এতটা তাজল্লি, এতটা শক্তি, মনে হবে যে ওর চোখের পাওয়ার নিয়ে চলে যাবে, আলোকে জ্যোতিকে কেড়ে নিবে। বারকুন আরবিতে শব্দ বলা হয় এটা, যে বিদ্যুৎ যে চমকে, বিদ্যুতের যে সাউন্ডটা এত গতি। তো ওখান থেকে বোরাক, যে তার এত গতি পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণী নাই, এত গতি। ওই বোরাক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে 40 বছর লাগে, 40 বছর রাস্তা। সেখানে 40 বছরের রাস্তা মুহূর্তেই তিনি ওই বোরাক নামক প্রাণীর উপর চড়ে মক্কা থেকে তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছে। তার আগে জমজমে পানি দিয়ে ওখানে গিয়ে তার বুক চিরা হয়েছে। বিশ্বনবীকে 2 বার জীবনে বুক চিরা হয়েছে। একবার মা হালিমার বাড়িতে যখন দুগ্ধ পান করতেন, তখন একবার তাকে ছাগল যখন চড়াতো, উট ভেড়া যখন চড়াতো, ওই সময় একবার চিরা হয়েছিল। আর এই মিরাজের আগে একবার, এই 2 বার তার জীবনে বুক চিরা হয়েছে। আর ওখান থেকেই বর্তমান যে মেডিকেল সায়েন্স, এই ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, ওখান থেকেই ওই বিশ্বনবীর যে বুক চিরা হয়েছে, ওখান থেকেই এখন হার্ট সার্জারি করা হয়, যে ওপেন হার্ট সার্জারি বলা হয়। ওখান থেকে কিন্তু বর্তমানে ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী শিখেছে যে ওপেন হার্ট সার্জারি করা লাগবে। বর্তমানে যেটা করে, আপনার রিং পড়ায়, হার্টে রিং পড়ায়, হার্ট যদি ব্লক হয়ে যায়, হার্ট যদি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, ওখানে রিং পড়ায় বর্তমানে। এই যে কিছুদিন আগে জামাতের আমিরকে করা হলো না, বাংলাদেশেই করলেন, সাইদি সাহেবকে করা হয়েছে, বিভিন্ন সব বড় বড় নেতাদেরকে যেমন করা হয়, বা ম্যাক্সিমামই এখন করা হয় হার্ট সার্জারি। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবীর অন্তরটাকে, দিলটাকে বের করে এমন সুন্দরভাবে ধোয়া হলো, ওই দিলে আর কোনো ময়লা আবর্জনা, ওই দিলে আর কোনো খারাপ কুচিন্তা নাই। আপনার আমার অন্তরে যেমনি আমরা নামাজ শুরু করি, দেখা যায় আমাদের মনের অজান্তেই বাহিরের চিন্তা চলে আসে। নামাজে শুরু করলাম, বাড়ির চিন্তা চলে আসে, ব্যবসার চিন্তা চলে আসে, যে নামাজ একজন পড়তেছে, কিন্তু বাড়ির চিন্তা, ব্যবসার চিন্তা, মাঠের চিন্তা, কোথায় গিয়েছিল তার চিন্তা, কি করবে তার চিন্তা নামাজের মধ্যে। এগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। তো বিশ্বনবীর অন্তরটাকে এমন ভাবে পরিষ্কার দিল যে শয়তান যেন আর ওই দিলে অশাসা দিতে না পারে। জীবনে 2 বার তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল এইভাবে তাকে ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বোরাকটাকে একটু দূরে রাখা হলো। বাইতুল মুকাদ্দাস কোথায়, এই কথাটাই সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, এবং সূরা আন-নাজম 11 এবং 12 নম্বর আয়াত, এবং সূরা আন-নাজমেরই 13 থেকে 18 নম্বর আয়াত, এই 3 জায়গাতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাহলে এই মেরাজটা সংঘটিত হয়েছিল, 2টি মত পাওয়া যায়, যে নবুয়তের 10তম বছরে যখন আবু তালিব মারা গেলেন, বিশ্বনবীর চাচা যখন আবু তালিব মারা গেলেন, এবং তার 3 দিন অথবা 2 মাস পরে তার সবচাইতে ভালোবাসার স্ত্রী, সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মারা গেলেন। 3 দিন, তার চাচা মরে যাওয়ার 3 দিন অথবা 2 মাস। এবং
মেরাজে যেহেতু নামাজের ঘটনা আপনার ঘটেছে, তাহলে এই মেরাজ সম্বন্ধে বর্তমানে যে আমাদের রজব মাসটাকে বেছে নেওয়া হয়েছে, খাদিজা মারা গেছে রমজান মাসে, তাহলে রজব, শাবান, রমাদান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন রজব মাসে মারা গেছে আবু তালিব, এখানে দুইটা মত, যে তার 3 দিন পরে মারা গেল খাদিজা, অথবা 2 মাস পরে। যদি 2 মাস পরে মারা যায় তাহলে রমজান মাসে মারা গেছে হযরত খাদিজা। তাহলে রজব মাসটাকে যদি আমরা মেরাজের মাস হিসাবে ধরে নিই, তাহলে হযরত খাদিজা তো মারা গেছে মেরাজের আগে, এবং মেরাজ হয়েছে এই হযরত আবু তালিব এবং খাদিজা মরে যাওয়ার পরে। তাহলে আমাদের সমাজে এই রজব মাসের 27 তারিখে সরকারি ছুটি, রমজান মাসে এর মতো সিয়াম পালন করা হয়, এই মেরাজের সিয়াম, রজবের সিয়াম পালন করে, সরকারিভাবে ছুটি। এই দিনে অনেক তারা ইবাদত করে, আমল করে, আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তাহলে এটা কতটা সঠিক তথ্য, এটা আপনি বলেন। যে হযরত খাদিজা যদি সিয়াম মাসে, রমজান মাসে মারা যায়, তাহলে তার 2 মাস আগে রোজা, এই মেরাজ হওয়ার ঘটনা এখনকার নিয়ম অনুযায়ী 27 তারিখ, আজকে 26 তারিখ, আজকে 26 তারিখ, তাহলে আজকে এই 26 তারিখ মনে করেন, তাহলে রমজান, এই রজব মাসে যদি মেরাজটাকে আমরা ধরি, তাহলে এটার সঙ্গে, এই তথ্যের সঙ্গে মিলছে না। সুতরাং আল্লাহু আলাম, এই 10ম অথবা 11 হিজরিতে এই মেরাজটা অবতীর্ণ হয়েছে, এই মেরাজটা সংঘটিত হয়েছে। এবং এই মেরাজের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে সুন্দরভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, অতি পবিত্র, পরম পবিত্র ও বরকতময় সেই সত্তা, সেই আল্লাহ, যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে, এখানে লিআবদিহি দ্বারা তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। লাইলাম শব্দের অর্থ রাতের কিছু অংশে তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা করিয়েছেন, সফর করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মক্কার মসজিদে হারাম থেকে জেরুজালেম, ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে জেরুজালেম, যে ফিলিস্তিন, যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটি অতি বরকতময় একটি জায়গা, পবিত্রময়, খুবই বরকতময় একটি জায়গা জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের এলাকা আশপাশ। আপনার সাধারণত মসজিদের মধ্যে মানুষ কিন্তু খারাপ কাজ করে না, যতই মানুষ আপনার খারাপ হোক, মসজিদের আশেপাশে মানুষ সব সময় সম্মান করে, ইজ্জত দেয়। যখনই বাইরে যায়, মসজিদের মধ্যে যদি ঢুকে যায়, বারান্দাতে যদি আসে, আপনার উজুখানাতে যদি আসে, এই সব জায়গাতে মানুষ কিন্তু নিজেকে সংযত রাখে, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করে। কারণটা কি? যে এটা একটা পবিত্র জায়গা, এটা একটা পবিত্র স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিশ্বনবীকে মক্কার বাইতুল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে তাকে মসজিদে আকসা পর্যন্ত আমি নিয়ে গেলাম। এই মসজিদে আকসার আশপাশ এত বরকতময়, কি জন্য নিয়ে গেলাম? তাকে আমার বিভিন্ন নিদর্শন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অসংখ্য নিদর্শন রয়েছে, এই অসংখ্য নিদর্শন আমি দেখার জন্য তাকে নিয়ে গেলাম।
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছু দেখেন। আমার সম্মানিত ভাইয়েরা, এখানে মক্কার কাফেরেরা, মক্কার মুশরিক যারা ছিল, বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তিনটি বছর তিনি গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তিনি বললেন, বিশ্বনবী আপনি যে ধর্মের কথা বলছেন, আপনি যে নিজেকে নবী হিসাবে মানুষের কাছে দাবি করছেন, এটা আসলে সঠিক না বেঠিক? বিশ্বনবীকে হযরত ওমর বললেন যে আপনি যে ধর্মের কথা বলছেন, যে আল্লাহর কথা বলছেন, আপনি নিজেকে যে নবী হিসাবে দাবি করছেন, এটা আসলে সঠিক না বেঠিক? আপনি সত্যের উপর আছেন না মিথ্যার উপর আছেন? বিশ্বনবী বলছেন, অবশ্যই আমি সত্যের উপর আছি। হযরত ওমর বললেন, তাহলে আর ঘরের মধ্যে থেকে দাওয়াত দেওয়া লাগবে না, এখন ওপেন দাওয়াত দিতে হবে মক্কার জমিনে। হযরত ওমর ইসলাম কবুল করার পর তিনি মক্কাবাসীকে জানিয়ে দিলেন, এমন কোন বাপের বেটা আছে যে আমার সামনে এসে দাঁড়াবে? এমন কোন বাপের বেটা আছে যে নিজের বাপকে, নিজেকে হারিয়ে বাপকে সন্তান হারা করবে? এমন কোন স্বামী আছে যে নিজের স্ত্রীকে বিধবা বানাবে? এইভাবে যখন মক্কার জমিনে ঘোষণা দিয়ে দিলেন যে কারো যদি সাহস থাকে তাহলে উমরের সামনে আসুক, আজকে থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দিব, প্রকাশ্যে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত, মুসলমানদের দাওয়াত দিয়ে দিলাম। কোন বাপের বেটার যদি শক্তি থাকে, আমি উমরের সামনে এসে সাহস দেখা। নাঙ্গা তারপরে যখন উমরের সামনে কে যাবে? মক্কার জমিনে এক ব্যক্তি ছিল, যে রাস্তাটা তিনি হেঁটে যেতেন, শয়তান ওই রাস্তা দিয়ে যেতে ভয় পেত। কারণটা কি? কেউ কেবল 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় পেত। এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে করেছিলেন। এই হযরত উমর ইসলাম কবুল করার পর যখন মক্কার জমিনে যখন প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন, বিভিন্ন ভাবে ওই মুশরিকরা, কাফেররা তারা বাধা দিতে লাগলো, নির্যাতন করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, বিভিন্ন ভাবে প্রশ্ন করতে লাগলো বিশ্বনবীকে আটকানোর জন্য। আপনারা জানেন, যারা ওই সময় তারা একটা উদ্ভট প্রশ্ন করে, তারা প্রশ্ন করতে লাগলো যে আপনাকে নবী হিসাবে মানবো যদি আপনি এই উত্তর দেন। যখন উত্তর দিত তখন আর তারা নবী হিসাবে, নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিত না। বিভিন্ন ভাবে তাকে গণক, তাকে জাদুকর, তাকে মিথ্যাবাদী, কত উপাধি দেওয়া হয়েছে বিশ্বনবীকে। তাকে বলল, এই চন্দ্রটাকে যদি আপনি দ্বিখণ্ড করে দিতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিতে পারবো, নবী হিসাবে মেনে নিব। বিশ্বনবী বললেন, দেখো, তোমরা যদি আসলেই আমাকে নবী হিসাবে মানো, তাহলে অবশ্যই আমি কি করব? এই চন্দ্রটাকে দ্বিখণ্ড করে দেবো আল্লাহর হুকুমে। যখন চন্দ্রটাকে দ্বিখণ্ড করে দেওয়া হলো, হাতের ইশারা দিলেন, দুই দিক হয়ে যাও। চন্দ্র দুই দিক হয়ে গেল। ওই কাফেরেরা বললো, ওরে বাবারে, গণক দেখেছি, জাদুকর দেখেছি, কিন্তু এত বড় জাদুকর আমরা দেখিনি। মানে নবী হিসাবে তো মানলই না, তাকে সবচাইতে বড় জাদুকর হিসাবে, যে চাঁদকে সে দ্বিখণ্ড করে দিতে পারে, এতটা বড় জাদুকর, তার কথাতে এত মোহিত আছে যে যে তার দিকে তাকাবে, তার কথা শুনবে, পাগলা হয়ে যায়। সে এতটাই মানে জাদু বিদ্যা জানে, এতটাই সে জাদু বিদ্যা জানে, মন্ত্র জানে, যে যাকে তাকে সে মুসলমান বানিয়ে দিচ্ছে। এই কাফেরেরা তারা ইসলাম কবুল করে না, বিভিন্ন ভাবে নির্যাতন করতে লাগলো, নিদর্শন দিতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বনবীকে 10ম বছরে আবু তালেব মারা গেল, যখন কাফেরেরা বিশ্বনবীকে নির্যাতন করত, অত্যাচার করত, এত নির্যাতন, এত অত্যাচার, এত অপমান, সবকিছু শেয়ার করতেন তার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি এই কথাগুলো বলতেন। তার প্রিয়তমা স্ত্রী খাদিজা এমন ভাবে তাকে শেল্টার দিতেন, এমন ভাবে আত্মরক্ষা করতেন, আর্থিক ভাবে তাকে সবচাইতে সহযোগিতা করেছেন। যিনি ছিলেন ইয়াতীম,
মক্কার জমিনে সব চাইতে বেশি ধনী মহিলা ছিলেন হযরত খাদিজা। বিবাহের পর সব সম্পদ তার স্বামীর নামে অক্ষ করে দিয়েছিলেন, এখন থেকে এই সম্পদগুলো সব আপনার, আপনি যেভাবে ইচ্ছা সব খরচ করতে পারেন। বিশ্বনবী বিভিন্ন ভাবে তিনি খরচ করছেন, ইসলামের পক্ষে তিনি খরচ করছেন। তাহলে সব সম্পত্তি সবচাইতে ধনী মহিলা মক্কার জমিনে একজন ইয়াতিম নবীকে বিবাহ করে বিশ্ব নবীকে তিনি সবচাইতে ধনী স্বামী হিসাবে, ধনী ব্যক্তি হিসাবে পরিণত করলেন। এবং নির্যাতন যখন করতেন কাফেরেরা, এই দাওয়াতি কাজে যখন যেতেন, ওই মুশরিকরা যখন নির্যাতন করতেন, তখন খাদিজা তাকে সান্ত্বনা দিতেন, তাকে ভালোবাসা দিতেন, তাকে রক্ষা করতেন ওই কাফেরদের কাছ থেকে বিভিন্ন ভাবে। এবং আরেকজন করতে, সেটা হচ্ছে তার চাচা আবু তালিব। এই দুই ব্যক্তি তাকে মানে বটের গাছের মতন তাকে আগলে রাখতেন। একজন মুরগির বাচ্চাকে যেমন মুরগির পাখা দিয়ে বাচ্চাগুলোকে যেমন ওই আকাশে চিলের কাছ থেকে, কাকের কাছ থেকে যখন রক্ষা করে, এই রকম পাখা দিয়ে ঢেকে রাখতেন আবু তালিব এবং হযরত খাদিজা। এই দুই ব্যক্তি ওই 10ম বছরে মারা গেলেন। এত মন খারাপ, এই জন্য ইয়াউমুল হাজন বলা হয়, যে দুঃখের বছর। দুঃখের বছর বলা হয় নবুয়তের 10ম বছরকে। তাহলে এই দুইজন মারা গেলেন এবং কাফেরদের নির্যাতন, অত্যাচার, তাদের নিগৃহ, তাদের অপমান, বিশ্বনবী যেন মানে মন মারা হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় বিশ্বনবীকে 7 আসমান ভেদ করে তাকে আরশে আজিমের মেহমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে তুমি কাফেরদের কথায় মন খারাপ করিও না, কাফেরদের কথায় তোমার মন খারাপ করতে হবে না। আমি নবী, আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে এই জমিনে পাঠিয়েছি, শুধু তাই না, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ মানব না, তুমি এই দুনিয়া এবং আমার এই পরকাল, আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে সব চাইতে হচ্ছে আমার সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে তুমি। সুতরাং এই জমিন থেকে ওই রাত্রে তাকে মেরাজ করে উপরে নিয়ে গেলেন। বুখারী মুসলিম শরীফে হাদিস, ফেরেশতারা যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, ওখানে সর্বপ্রথম তিনি 2 রাকাত নামাজ পড়লেন। বর্ণিত আছে 2 রাকাত নামাজ যখন তিনি ইমামতি করলেন, তার পিছনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল ছিলেন সবাই তার মুসল্লি ছিল। সুবহানাল্লাহ। তাহলে সব নবী এবং রাসূলের তিনি কি হলেন? ইমাম। এই জন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, মুরসালিন মানে হচ্ছে যাদেরকে রিসালাত দেওয়া হয়েছে, রাসূল। এই যে আমরা বলি না রিসালাত, এই রাসূল মানে হচ্ছে যিনি রিসালাত পৌঁছে দেন, নিয়ে আসেন। আল্লাহ যে ওহী দেন, আল্লাহ যে ওহী দেন, রাসূলদের উপরই তো ওহী দেন, নবী রাসূলদের উপর তো ওহী দেন। এই জন্য বলা হয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা মিনাল মুরসালিন। এই যে রাসূলদের মধ্য থেকে আপনাকে কি করা হয়েছে? নিয়ে হয়েছে। আচ্ছা, আমরা তো ইমামুল মুরসালিন। হ্যাঁ, তাহলে এই মুরসালিন ইমামদের মধ্যে যিনি রাসূল হিসাবে এই দুনিয়াতে এসেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, সবারই তিনি ইমাম হিসাবে ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করছেন। তাহলে ওখানেই তাকে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন যে আসমান জমিনে যত মানুষ রয়েছে, নবী রাসূল যত রয়েছে, মুসা আলাইহিস সালাম যতই পাওয়ারফুল নবী হোক, ঈসা আলাইহিস সালাম যতই পাওয়ারফুল নবী হোক, আদম আলাইহিস সালাম যতই পাওয়ারফুল নবী হোক, সবাই তোমার পিছনে নামাজ পড়ছে এবং সবার তুমি কি নেতা, সবার তুমি ইমাম। ওইখান থেকে বের হলেন, বের হওয়ার পর ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলেন এবং বলা হয়েছে এই ইসরা, এই মেরাজের 2টা নাম। ইসরা মানে হচ্ছে কি করা? চলা, সফর করা, ইসরা। তাহলে এই যে মক্কা শরীফ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে গেলেন বোরাকে, এখান থেকে এটা হলো ইসরা, এখান থেকে কি হলো ইসরা।
আর মেরাজ হচ্ছে উপরে উঠা। তাহলে ওখান থেকেই বোরাকের আর কাজ নাই, ওখান থেকে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে যে আরশ আজিম পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে নিয়ে যেতে লাগলেন, আসমানে যেতে যেতে যখন প্রথম আসমানে গেলেন, বিশ্ব নবীকে নিয়ে হযরত জিবরাইল সাল্লাম ওই প্রথম আসমানে গিয়ে দরজায় যখন টক টক করে নাড়া দিচ্ছেন, উপর থেকে প্রশ্ন আসলো, মান, কে কে দরজা নাড়া দিচ্ছে? হযরত জিবরাইল সাল্লাম বললেন, আমার সঙ্গে রয়েছে আসমান জমিনের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইখান থেকে বললেন, আহলান সাহলান ওয়া মারহাবান, আপনি একজন আসমান জমিনের শ্রেষ্ঠ মানব রয়েছেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওই আসমানের দরজা রক্ষী যারা রয়েছে দরজা খুলে দিয়ে আহলান সাহলান বললেন, বিশ্বনবীকে স্বাগতম জানালেন যে আপনার আসমানের এই সফর স্বাগতম, আপনার সুস্বাগতম, আপনার জন্য অভিনন্দন, এভাবে তাকে সম্ভাষণ জানানো হলো। তারপর প্রথম আসমানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আছেন। হযরত আদম আলাইহিস সালামকে সালাম দেওয়া হলো, উত্তর আসলো, বলা হলো কে ইনি হচ্ছেন আপনার সবচাইতে শ্রেষ্ঠ পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, মোলাকাত হলো, সম্ভাষণ হলো। ওখান থেকে আবার চলে গেল দ্বিতীয় আসমান। ওই দ্বিতীয় আসমানে প্রথম আসমানে নাই, সালাম দেওয়া হলো, দরজা খুলতে বলা হলো, আবার দরজা খোলা হলো। ওইখানে গিয়ে দেখা হলো ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে। ওখান থেকে আবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে। এভাবে চতুর্থ আসমানে চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে চলে গেলেন, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। এবারে ষষ্ঠ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তারপর সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে গিয়ে আমাদের সবচাইতে এই পৃথিবীর মধ্যে আল্লাহর প্রিয় নবী, যিনি খলিলুল্লাহ যাকে বলা হয়, আল্লাহর বন্ধু, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আসমানে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার প্রান্তে বাইতুল মামুর একটা নামক জায়গা রয়েছে। এই বাইতুল মামুর একটা মসজিদ, এই মসজিদের দেওয়ালে হিলাম দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, তার সঙ্গে সালাম বিনিময় করা হলো। ওই বাইতুল মামুর এমন একটা মসজিদ, এমন একটা ঘর, যে যেই মসজিদে এক দরজা দিয়ে দিনে 70,000 ফেরেশতা প্রবেশ করে, সুবহানাল্লাহ। এবং ওই যে শুরু হয়েছে, ওই আসমান জমিন শুরু হওয়ার শুরুর দিন থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর মসজিদে প্রবেশ করে। কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে ঢুকবে, অথচ একজন ডবল প্রবেশ করা লাগবে না। তাহলে কত ফেরেশতা ওই বাইতুল মামুরে প্রবেশ করবে, হিসাব করছেন? হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন, ওই সিদরাতুল মুনতাহা যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার জন্য আর যাওয়ার অনুমতি নাই। বিশ্বনবীকে বললেন যে এখান থেকে আপনি এখন সামনে যান, এখান থেকে এখন আপনার যাওয়ার পালা, আমার যাওয়ার অনুমতি নাই। তাহলে দেখেন, নূরের ফেরেশতা, নূরের তৈরি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের ওই সিদরাতুল মুনতাহায় কিন্তু তিনি তার আসল রূপ দেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আর ওই সিদরাতুল মুনতাহা অনেক গাছ বিশিষ্ট রয়েছে, অনেক গাছ রয়েছে, এবং ওই জায়গাতে কিন্তু জান্নাতুল মাওয়া রয়েছে। আর ওখান থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে, 2টি হচ্ছে দৃশ্যমান আর 2টি হচ্ছে অদৃশ্যমান। 2টি দৃশ্যমান হচ্ছে ওই জান্নাতুল মাওয়া, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে 2টা নদী এই জমিনে চলে এসেছে। একটা হচ্ছে নীল নদ আর একটা হচ্ছে ফুরাত নদী। নাম শুনেন নাই? নীল নদে যে ফেরাউন ডুবে মরছে, আপনার নাম শুনেন নাই? তাহলে মিশরের নীল নদ, ওটা হচ্ছে জান্নাত থেকে, ওই জান্নাত সিদরাতুল মুনতাহা থেকে এসেছে, সিদরাতুল মুনতাহা থেকে রয়েছে। এই
ফুরাত নদী, ইরাকে যে ফুরাত নদী, হাসান হুসাইনকে যে মারানো হয়েছে, যে ফুরাত নদীর আপনার আওয়াজ শুনেন, তাহলে এই ফুরাত নদী এবং নীল নদ এটা ওই সিদরাতুল মুনতাহা থেকে এসেছে। আর দুইটা নদী হচ্ছে অদৃশ্য, এটা জান্নাতের মধ্যে রয়েছে, এটা জান্নাতের মধ্যে রয়েছে। যাই হোক, এখান পর্যন্তই আজকের আলোচনাটা শেষ হোক। তো আগামী জুমাতেই এই মেরাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যায়, কিছু কিছু ঘটনা রয়েছে, কিছু কিছু ব্যক্তির শাস্তি দেখেছে, যাদের মানে শাস্তি দেওয়া হচ্ছে। তো কি কি গুনাহের কারণে তারা শাস্তি, এবং মিরাজ থেকে এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি দান করছেন, নামাজের পাশাপাশি আরো অনেক কিছু দান করছেন, এই ঘটনাটা সামনে জুমাতে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। সময় যেহেতু শেষ হয়ে গেছে, হ্যাঁ তারিখই ঠিক নেই।